নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে আসলাম একটা মিষ্টি দইয়ের রেসিপি। তো 10 মিনিটে আমি এটা তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে। তো উপকরণে কী কী নিয়েছি তাহলে চলুন দেখে নিই। নিয়েছি 2 চামচ টক দই, 2 চামচ কর্নফ্লাওয়ার, নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আর 1 কাপ চিনি। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি 1 কাপ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। আর আমি আগে থেকেই উষ্ণ গরম জল করে রেখেছিলাম। তো এই জলটা দিয়ে আমি আস্তে আস্তে এটা গুলিয়ে নেব। আমি 1 কাপ দুধের জন্য কিন্তু 1.5 কাপ জল এখানে অ্যাড করেছি। ব্যালেন্সটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে। তো আমি অল্প অল্প করে জলটা দিয়ে আমি দুধটাকে ভালো করে গুলিয়ে নেব। একটু টাইম নিয়ে এটা করতে হবে। তো আমি আরও 1/2 কাপ যে জল রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি গুলিয়ে দিলাম। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ভালো করে যতটা পারবো ভালো করে এটা মিক্স করে নেব। আর এদিকে বানাবো একটা ক্যারামেল। তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ মতো চিনি। এটা আমি এখন নাড়াবো না, যতক্ষণ না একটু মেল্ট হচ্ছে ততক্ষণ আমি এরকম ছেড়ে দেবো। এবার যখন একটু মেল্ট হবে তখন আমি একটা খুন্তির সাহায্যে এটা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না একটা সুন্দর মধুর মতো কালার চলে আসে। ক্যারামেলটা কিন্তু একদম পারফেক্ট রাখতে হবে পারফেক্ট দইটা বানানোর জন্য। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দইটা হবেও না আর তিতও হয়ে যাবে। এটা কিন্তু খুব লক্ষ্য করে এটা কাজটা করতে হবে। তো ভালো করে এটা আস্তে আস্তে আমি এটা রেডি করে নেব। এইটা আমি কিন্তু গ্যাসটা আপনারা মিডিয়াম টু হাই রাখতে পারেন যতক্ষণ না একটা মধুর মতো কালার আসছে। দেখুন কালারটা কিন্তু চলে এসছে। এবার আমি যে গুঁড়ো দুধটা রেডি করে রেখেছিলাম এটা অল্প অল্প করে আমি দেব। একবারে পুরোটা দিতে যাবেন না, এটা উতলে আসে তো পড়ে যেতে পারে। দেখুন আমি অল্প দিয়েছি তাতেই এরকম ফুলে উঠছে। তো এটা যখন আবার একটু কমে যাবে খুন্তি দিয়ে নাড়িয়ে তারপর আমি বাদবাকি সবটুকু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আমি একটু ভালো করে নাড়াবো। এই টাইমে ক্যারামেলটা একটু জমে যেতে পারে, কোনো ভয়ের কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে কিন্তু আবার পুরো একদম দেখুন আবার সেম আগের পর্যায়ে চলে এসছে। তো যাই হোক, এবার আমি ভালো করে একটা খুন্তির সাহায্যে যে দুধের যে সরগুলো হয়েছে সেটা আমি ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। আর দুধটা কিন্তু একটু ভালো করে আমি জাল দিয়ে নেব। আর এদিকে আমি একটা বাটিতে নিয়েছিলাম 2 চামচ মতো টক দই। টক দইটাকে ভালো করে আমি ফেটিয়ে নেব। প্রথমে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। সেই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। একটা ক্রিমি টেক্সচার কিন্তু আমাদের আনতে হবে। মিনিট 5 মতো এটা ভালো করে মিক্স করলে কিন্তু সেই টেক্সচারটা চলে আসবে। এটা কিন্তু ভালো করে করতে হবে, কোনো রকম লাঞ্চ যাতে না থাকে, তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে না। এবার এটা ভালো করে একটু টাইম নিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে আমি মিক্স করে নিলাম। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি সামনে থেকে। ঠিক এরকম একটা ক্রিমি টেক্সচার কিন্তু আমাদের আনতে হবে। আর এদিকে আমি যেই পাত্রে দইটা বসাবো সেটা প্রথমে আমি রেডি করে নিই। এরকম স্টিলের একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি 1 ফোঁটা মতো দই দিয়ে একটা এরকম ব্রাশের সাহায্যে ভালো করে আমি দইটাকে চারোদিকে ভালো করে আমি ব্রাশ করে দেবো। এতে কি হবে, দইটা জমতে সুবিধা হবে। তো ভালো করে আমি ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দেওয়ার পরে আমি একটা বোল নিয়েছি। বোলটার মধ্যে যে কর্নফ্লাওয়ার আর দইটা আমি একটা ব্যাটার তৈরি করেছিলাম সেটা আমি এই বোলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ক্যারামেল আর গুঁড়ো দুধের যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটা আমি অল্প করে দেব। এটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, বেশি গরম থাকলে কিন্তু এটা এই টাইমে কিন্তু দুধটা কেটে যেতে পারবে। তো এটা দেখতে হবে, একটু ঠান্ডা করে আপনারা কিন্তু এটা করবেন।
একদম পুরো ঠান্ডা করবেন না, জাস্ট আঙুল গরমটা সহ্য করতে পারবেন এরকম করবেন। দিয়ে আমি ভালো করে একটা চামচ দিয়ে কিন্তু এটা মিক্স করে নেব। দেখুন আমি ভালো করে মিক্স করে নিলাম। এরপরে বাদ বাকিটুকু আমি কিন্তু দুধটা আমি দিয়ে দেবো। তো সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব। এবার ভালো করে আমি এটা মিক্স করে নেবো একটা ব্লেন্ডারের সাহায্যে। এরকম একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি যেই দইয়ের পাত্রটা রেডি করেছিলাম সেটাতে আমি ট্রান্সফার করব। তো এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার নিয়েছি একটা ছাঁকনি, আর যেই পাত্রে আমি দইটা বানাবো সেটা নিয়ে নিয়েছি। এবার এরকম ছাঁকনির সাহায্যে পুরো লিকুইডটা কিন্তু আমি একবার জাস্ট চেলে নেব, যাতে কোনো লাঞ্চ যদিও থেকে থাকে যাতে এটা দইয়ের মধ্যে না যায়। তো সেটা মাথায় রেখে আমি লাস্ট একবার পুরো ভালো করে চেলে নেব, যাতে দইটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যায় আর কোনো রকম দলা ভিতরে যাতে না থাকে। এরকমভাবে আমি ভালো করে একদম কিন্তু চেলে নেব। আর এই দইটা রেডি বসানোর জন্য আমি অলরেডি ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর কিন্তু এই বাসন শুদ্ধই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 ঘন্টার জন্য। তারপরে আমি দই যেহেতু একটু ঠান্ডা খেতে ভালোবাসে, তো আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ফাইনাল আপনাদের দেখাচ্ছি। দেখুন দইটা পুরো একদম সেট হয়ে গেছে। আমি একটুখানি কিন্তু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর এত দারুণ হয়েছে খেতে। আপনারা কিন্তু দোকানের দই খেয়ে ভুলে যাবেন এটার এত টেস্ট হয়। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন আমার চ্যানেলটি। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।